ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত 2026 সালের ফেব্রুয়ারি মাসের পুরোপুরি 4 তারিখ থেকে শুরু করে 11ই ফেব্রুয়ারি এই যে সময়কালটি মেষ লগ্নের ক্ষেত্রে এক অত্যাধুনিক পরিবর্তনের যুগান্তকারী সময় হবে। কারণ আপনাদের দশমভাবে মঙ্গল ও সূর্যের অবস্থান, পাশাপাশি এই সময়কালে আপনাদের একাদশভাবে রাহুর অবস্থান এবং দ্বাদশভাবে শনির স্থিতি একান্তই কিন্তু আপনাদের জীবনে তিনটি বিশেষ শুভ পরিবর্তন কিন্তু আনবে। আপনারা অনায়াসেই কিন্তু যুদ্ধে জয়ী হয়ে উঠতে পারবেন। যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা একটা উন্নতির সাধিত্যে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারবেন। এক কথায় বলা যেতে পারে এই সময়টা কিন্তু আপনাদের কর্মে নেতৃত্ব দেওয়ার জন্য এক গুরুত্বপূর্ণ সজীব সময়কাল হয়ে উঠবে। প্রথমেই বলি, দশমস্ত মঙ্গল ও সূর্যের যে এক অবস্থান, যার কারণে কিন্তু এই সময় আপনাদের জীবনে রাজকীয় পরিবর্তন আনবে। আপনার রাশির কর্মভাবে অর্থাৎ দশম ঘরে মঙ্গল উচ্চস্থ অবস্থানে বসে রয়েছে। এটি এক বিশেষ কুলদীপক যোগ বা অত্যন্ত শক্তিশালী কর্মযোগ কিন্তু তৈরি করে। সেক্ষেত্রে কর্মক্ষেত্রে যার কারণে আপনার দাপট বাড়বে, নতুন দায়িত্ব পাবেন এবং প্রতিযোগীদের থেকে অনেকটা পরিমাণ কিন্তু এগিয়ে থাকবেন। তৃতীয়ত, বৃহস্পতির যে সহায়তা থাকবে, যা মিথুন রাশিতে বক্রী অবস্থায় রয়েছে। তো এই যে তৃতীয়ভাবে বৃহস্পতি বক্রী অবস্থানের কারণে আপনার যোগাযোগ দক্ষতা বা কমিউনিকেশন স্কিল অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। ছোট ভাই বোন বা প্রতিবেশীদের থেকে ব্যবসায়িক সাহায্য পেতে পারবেন আপনারা। একাদশস্থ রাহুর বিজয় নিশান কিন্তু আপনারা এই সময় উড়াতে পারবেন। অর্থাৎ আপনার রাশির লাভ স্থানে একাদশ ঘরে রাহু, বুধ, পাশাপাশি শুক্রের একটা অবস্থান কিন্তু থাকবে, যা আপনাকে প্রযুক্তিগত নির্ভর কাজে বা বিদেশি কোনো প্রজেক্টে অভাবনীয় সফলতা কিন্তু এনে দেবে। পাশাপাশি আইনি কোনো বিবাদ থাকলে তার রায় কিন্তু আপনার পক্ষে আসার প্রবল চান্স কিন্তু একটা থাকবে। অর্থাৎ আপনারা কিন্তু সেই সমস্ত দিকে জয়ী হতে পারবেন নিমেষেই। চাকরি পরিবর্তন, দেখুন যেনারা এই সময়কারে নতুন চাকরির খোঁজ করছেন, চাকরি আপনারা পরিবর্তন করতে চাইছেন, আপনাদের জন্য কিন্তু এই যে সময়টা অর্থাৎ 4ই ফেব্রুয়ারি 4 ফেব্রুয়ারির পর থেকে কিন্তু দুর্দান্ত সময় সুযোগগুলি আসতে শুরু করবে। এর পাশাপাশি যে বিষয়টি হচ্ছে, আর্থিক অবস্থার ক্ষেত্রে কিন্তু একটা আকস্মিক ধনপ্রাপ্তির যোগ কিন্তু থাকবে। কারণ আপনাদের লাভের ঘরে একাদশভাবে কিন্তু শুক্র বুধের পাশাপাশি একান্তই কিন্তু রাহুর একটা অবস্থান কিন্তু লক্ষ্য করা যাবে। রাহু কিন্তু আকস্মিক একটা যোগের অন্যতম প্রতীক। সেক্ষেত্রে যার কারণে আপনার আয়ের উৎস বাড়িয়ে দেবে। শেয়ার বাজার বা লটারি থেকে কিন্তু একটা আকস্মিক লাভের যোগ কিন্তু রয়েছে, তবে তা মেপে করাটাও কিন্তু উচিত হবে। ব্যয় নিয়ন্ত্রণ, দেখুন দশমস্ত মঙ্গলের প্রভাবে সম্পত্তিতে বিনিয়োগ করার ইচ্ছা জাগবে। বাড়ি বা জমি কেনাবেচার জন্য এই সপ্তাহটি অত্যন্ত শুভ প্রকোষ্ঠময় হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। আপনার যদি কোনো শত্রু থেকে থাকে, শত্রু থেকে জয় লাভ করতে পারবেন। পাশাপাশি ঋণ মুক্তিরও কিন্তু একটা বিশেষ যোগ রয়েছে। যেনার দীর্ঘদিন ধরে ঋণের জালে জর্জরিত রয়েছেন, আপনারা কিন্তু এদিক সেদিক থেকে ম্যানেজ করে কিন্তু ঋণ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এক কথায় কিন্তু সময়টা আপনাদের ক্ষেত্রে উপযোগী হবে। আপনারা যদি বুধের অর্থাৎ আপনাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে যদি আপনারা প্রত্যেকটা পদক্ষেপগুলি চলতে পারেন বা প্রত্যেকটি পদক্ষেপ গ্রহণযোগ্য করতে পারেন, তাহলে বলবো ন্যায়নীতি সাপেক্ষে এই সময়টা আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত মুখর হয়ে উঠবে। সম্পর্কের শৃঙ্খলা, দেখুন প্রেম দাম্পত্য জীবনের ক্ষেত্রে দ্বাদশভাবে যে শনির অবস্থান থাকছে, যার কারণে কিন্তু এটি একটি গুরুতর প্রভাব ফেলবে। এই অবস্থানের কারণে প্রেমের ক্ষেত্রে কিছুটা গোপনীয়তা বজায় রাখাটাও কিন্তু ভালো হবে। অর্থাৎ আপনারা যাই করছেন সে বিষয়ে অন্যান্য কাউকে কোনো জানানোর চেষ্টা করবেন না, তাতে করে কিন্তু সমস্যা দেখা দেবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতিও কিন্তু একটুকু নজর দেওয়াটাও কিন্তু প্রয়োজন হয়ে উঠবে। পঞ্চমস্ত চন্দ্রের যেহেতু এই সময় প্রভাব থাকছে, যা সপ্তাহের শুরুতে চন্দ্রের প্রভাবে প্রেমে রোম্যান্টিকতা বাড়বে এবং পরবর্তীতে যখন এটি আবার প্রবেশ করবে আপনাদের একান্তই সপ্তম ঘরে তুলা রাশিতে, তখন কিন্তু ধীরে ধীরে আবার এটি পরিবর্তন লাভ হতে শুরু করবে। বৈবাহিক আলোচনা, দেখুন যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকাগণ রয়েছেন, আপনাদের জন্য কিন্তু এক কথায় বলবো পারিবারিক মাধ্যমে বিয়ের একটা আলোচনা কিন্তু এই সময়কারে এগোতে পারে। পাশাপাশি একাদশস্থ শুক্র আপনার সামাজিক মেলামেশা বাড়িয়ে দেবে, সামাজিক প্রতিপত্তি বাড়িয়ে দেবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, মঙ্গল যেহেতু উচ্চস্থ থাকছে, যা উচ্চস্থ থাকবায় আপনার শরীরে প্রচুর শক্তি বা এনার্জি কিন্তু এই সময় থাকবে। তবে রক্তচাপ জনিত সমস্যা বা অতিরিক্ত রাগের কারণে মাথা ব্যথারও কিন্তু একটা যোগ রয়েছে। সেহেতু বলবো শান্ত থাকার চেষ্টা করুন, একান্তই কর্মে মনোযোগ দিন। দ্বাদস্থ শনি
ও একাদশস্থ রাহুর কারণে চোখের কিছু সমস্যা বা অনিদ্রা কিন্তু একটা দেখা দিতে পারে। ডিজিটাল স্ক্রিনের ব্যবহার কমানো এবং পর্যাপ্ত ঘুম সুনিশ্চিত করাটাও কিন্তু এই সময়কারে যথাযথভাবে জরুরি হবে। ব্যায়াম, দেখুন প্রচুর এনার্জি থাকায় জিম বা আউটডোর গেমসে অংশ নিলে কিন্তু শরীর ও মন সতেজ থাকবে এই সময়, কারণ এনার্জিগুলো কিন্তু সম্পূর্ণভাবে সেই সমস্ত জায়গায় কিন্তু পরিবর্তন হচ্ছে এবং সেই সমস্ত জায়গায় একান্তই এনার্জিগুলো চলে যাওয়ার কারণে অতিরিক্ত রাগ ভাব, জেদ ভাব বা শারীরিক যে অতিরিক্ত এনার্জি, অতিরিক্ত বিষয়গুলি কিন্তু একান্তই আপনারা কন্ট্রোলে আনতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে উচ্চস্থ এই যে মঙ্গল থাকছে, যা মেষ রাশির ছাত্রছাত্রীদের মধ্যে একটা জেদ ও একাগ্রতা বাড়াবে, কারণ আপনাদের রাশির অধিপতি হচ্ছে কিন্তু মঙ্গল। বিশেষ করে যারা ডিফেন্স, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল নিয়ে পড়ছেন, আপনারা অসাধারণ ফলাফল কিন্তু এই সময়কারে পাবেন। যারা উচ্চশিক্ষা জন্য বিদেশে যেতে চান, একাদশস্থ রাহু ও শুক্র তাদের জন্য ভিসা সংক্রান্ত জটিলতা কিন্তু কাটিয়ে দেবে বা সেই সমস্ত কাজে কিন্তু আপনাদেরকে সক্ষমতা প্রদান করবে। পাশাপাশি যে বিষয়টি বন্ধুরা দেখা যাবে এই সময়, তৃতীয়ভাবে বৃহস্পতি বক্রী অবস্থায় থাকায় শিক্ষকদের সঠিক গাইডেন্স আপনার ক্যারিয়ারকে একান্তই কিন্তু মজবুত করে তুলবে, আপনাদের জীবনের মোড়কে ঘুরিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের বলবো একান্তই, যেহেতু আপনাদের রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এবং আপনাদের দশম সূত্রে যেহেতু অবস্থান করছে, প্রতিকার হিসেবে বলবো কর্মক্ষেত্রে বাধা দূর করতে প্রতিদিন স্নান সেরে মঙ্গলবার একান্তই হনুমান চালিসা পাঠ করুন এবং লাল রঙের মিষ্টি বিতরণ করুন। রাহু ও বুধের প্রতিকার হিসেবে বলবো আকস্মিক অর্থ লাভের পথ প্রশস্ত করতে পাখিদের সবুজ মুগ ডাল খেতে দিন বা কোনো দানা জাতীয় খাবার একান্তই খেতে দিন। শনির প্রতিকার হিসেবে বলবো দ্বাদশ শনির কুপ্রভাব অতিরিক্ত ব্যয় কমাতে শনিবার সন্ধ্যায় তেলের প্রদীপ জ্বালান এবং কোনো গরিব দুঃখী মানুষজনদের এই দিন অবশ্যই দান ধ্যান করুন। এই কাজগুলি করুন, দেখবেন জীবনে কিন্তু সুস্থিতি আপনারা অবশ্যই পেয়ে যেতে পারবেন। তো এক কথায় বলা যায় যে 2026 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহটি মেষ লগ্নের জন্য সাফল্য শক্তির সপ্তাহ হবে। আপনার রাশির অধিপতি মঙ্গলের শক্তিশালী অবস্থান আপনাকে এক অপরাজেয় ব্যক্তিত্বে পরিণত করবে। শুধু নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ রাখুন, জয় আপনার কিন্তু সুনিশ্চিত হবে এবং শিরোধার্য হবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে করে লিখে জানাবেন। এছাড়াও কোন কোন বিষয়ে আরও আপনারা জানলে উপকৃত হতেন বা কোন কোন বিষয় নিয়ে আরও গভীরে আপনারা জানতে চান, তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।